হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা আমাদের যে ম্যাথমেটিক্সের চ্যাপ্টার অর্থাৎ অ্যাভারেজ, তার যেটা আমাদের ডাব্লিউবিসিএস এর মেন এক্সামে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রয়েছে ইয়ার ওয়াইজ যেগুলো এসেছে, তো সেগুলো আমরা এই পার্টে ডিসকাস করব। তো এই একটা ভিডিওর মধ্যে আমরা অ্যাভারেজ রিলেটেড ডাব্লিউবিসিএস মেনে যে বিভিন্ন ইয়ারে কোয়েশ্চেন্সগুলো এসেছে সেটা কভার করার চেষ্টা করব। তো শুরু করা যাক ভিডিওটা। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে আমাদের এখানে, যে দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস ইজ 28, অর্থাৎ তিনটে নাম্বারস এর অ্যাভারেজ হচ্ছে আমাদের 28। দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস 28, দ্য ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড। তাহলে থার্ড নাম্বারটা কত ফাইন্ড আউট করতে বলেছে, যেটা ডাব্লিউএস 2017 এ এসেছে। তাহলে কোশ্চেনটা কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ থ্রি নাম্বার ইজ 28, অর্থাৎ তিনটে নাম্বারের অ্যাভারেজ হচ্ছে the average of three numbers equal to 28। তাহলে তিনটে নাম্বারের সাম কত হবে, 28 মাল্টিপ্লাই 3। এইবারে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে যে ফার্স্ট নাম্বার ইজ হাফ অফ দ্য সেকেন্ড এন্ড থার্ড নাম্বার ইজ টুয়াইস দ্য সেকেন্ড। তাহলে আমি যদি এখানে ধরে নিই যে লেট সেকেন্ড নাম্বারটা হাউ মাচ, যে সেকেন্ড নাম্বারটা হয়ে যাচ্ছে সাপোজ x, তাহলে সেকেন্ড নাম্বারটা x হলে আমার এখানে থার্ড নাম্বারটা কত হবে, the third number is twice of the second, that means 2x। এরপরে এখানে বলেছে যে ফার্স্ট নাম্বার ইজ দ্য হাফ অফ দ্য সেকেন্ড, তাহলে সেকেন্ড নাম্বারটা তো x পেয়ে গেছি, তাহলে ফার্স্ট নাম্বার কোনটা হবে, ফার্স্ট নাম্বার ইকুয়াল টু হাফ অফ সেকেন্ড, দ্যাট ইজ x/2। এখন এই যে তিনটে নাম্বারস তার অ্যাভারেজ বলে দেওয়া আছে 28। তার মানে আমরা বলতে পারি তিনটে নাম্বারস x + 2x + x/2 এদের অ্যাভারেজ কত হবে, এটা তিনটে প্লাস বাই 3 দ্যাট ইকুয়াল টু 28। তাহলে এখান থেকে আমরা যদি তাহলে এখানে আমাদের যে নাম্বারসটা রয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা অ্যাভারেজটা ফাইন্ড আউট করতে চাই কিরকম আসবে না, এটার এলসিএম আসছে কত 2, তাহলে উপরে আসছে 2x + 4x + x, তার মানে এখানে আসছে 7x/2, নিচে এটা 3 চলে আসছে দ্যাট ইকুয়াল টু 28। তাহলে এখান থেকে কত আসবে, এটা 4, দেয়ারফর x ইকুয়াল টু আসছে কত, 4 2 8 3 24। তাহলে x ইকুয়াল টু চলে আসলো আমাদের 24। কিন্তু আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যে হোয়াট ইজ দ্য থার্ড নাম্বার। তাহলে থার্ড নাম্বার বলতে গেলে আমাকে থার্ড নাম্বারটা কত ছিল, 2x। তাহলে আমার आंसर হবে 2x = 2 × 24 দ্যাট ইজ 48। তাহলে এখানে অপশন এ হয়ে যাচ্ছে আমার কারেক্ট आंसर। তো এর পরের কোশ্চেনটা কি আছে সেটা দেখা যাক। তো আমাদের এখানে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, যে নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ এক্স ওয়াই জেড ইজ 45 কেজি। তাহলে তিনটে নাম্বারস বলেছে এক্স ওয়াই জেড, তার অ্যাভারেজ ওয়েট দিয়ে দেওয়া আছে 45 কেজি। ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অফ এক্স এন্ড ওয়াই ইজ 40 কেজি এন্ড দ্যাট অফ ওয়াই এন্ড জেড ইজ 43 কেজি। তাহলে তিনটে নাম্বারস এর অ্যাভারেজ হচ্ছে 45 কেজি, আর দুটো নাম্বারস এক্স এন্ড ওয়াই তার অ্যাভারেজ বলেছে 40 কেজি এন্ড ওয়াই এন্ড জেড তার বলেছে 43 কেজি। দেন হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ওয়াই, ওয়াই এর ওয়েট কত, এটাও আমাদের ডাব্লিউএস 2017 মেন্সে পড়েছে। তাহলে এইখানে আমাদের যেটা কোশ্চেনে গিভেন আছে যে x + y + z তাহলে কত হবে, তিনটের অ্যাভারেজ দেওয়া আছে 45। সো হোয়াট ইজ দ্য সাম অফ দিস থ্রি নাম্বারস, না x + y + z = 45 × 3, তাহলে সেটা আসছে কত না 5 3 15 হাতে 1 135। তো এটা পাওয়া গেল। এখন বলেছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ x এন্ড y হচ্ছে 40 কেজি, তাহলে সাম অফ x + y কত হবে না দুজনের অ্যাভারেজ, তার মানে 40 × 2 তাহলে 80 আসছে। এখন এই দুটোকে যদি আমি সাবট্রাক্ট করে দিই, অর্থাৎ দুটোকে যদি বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে এটা কেটে যাবে, জাস্ট আমি z = পেয়ে যাচ্ছি হোয়াট ইজ z, 135 - 80, তার মানে z = আমার চলে আসছে 55 কেজি। এখন এখানে দেওয়া রয়েছে y এন্ড z এর অ্যাভারেজ ওয়েট হয়ে যাচ্ছে 43। তাহলে আমরা বলতে পারি y + z এর টোটাল কত, 43 × 2 তাহলে 86। y + z হচ্ছে 86, তার মধ্যে z আছে 55, তাহলে y কত হবে না, z হচ্ছে আমার 55, তাহলে y হয়ে যাচ্ছে 86 থেকে 55 কে সাবট্রাক্ট করলে হয়ে যাচ্ছে, কেননা y + z হয়ে যাচ্ছে আমার 86 এন্ড z আছে 55। সো y হাউ মাচ, দুটোকে সাবট্রাক্ট করতে হবে, মানে 86 - 55 13, তাহলে 31 হয়ে যাচ্ছে আমাদের ওয়েট অফ দ্য y। তাহলে এখানে 31 কেজি, মানে অপশন নাম্বার 3 দ্যাট ইজ দ্য রাইট आंसर। এরপরে কি কোশ্চেনস রয়েছে সেটা দেখা যাক। অর্থাৎ এরপরে আমাদের রয়েছে নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, যেটা আমাদের ডাব্লিউএস 2016 মেন্সে পড়েছিল। তো সেই কোশ্চেনটা কি আছে না, এ ম্যান বট 5 শার্টস, অর্থাৎ কোন একজন ম্যান যে কিনা 5টা শার্ট কিনেছে অ্যাট রুপিস 450 ইচ, মানে এক একটা দাম হচ্ছে 450
4 ট্রাউজার্স, 4টে ট্রাউজার্স কিনেছে, এক একটা দাম হচ্ছে ₹750 and 12 পেয়ার অফ শুজ, প্রত্যেকটা পেয়ারের দাম হচ্ছে 750 করে। তাহলে দ্য অ্যাভারেজ এক্সপেন্ডিচার পার আর্টিকেল ফাইন্ড আউট করতে হবে কত রুপিস। তো এটার জন্য আমাদের বেসিক্যালি ফর্মুলা যেটা হয় যে অ্যাভারেজ ইকুয়ালস টু হাউ মাচ n1a1 প্লাস n2a2 প্লাস n3a3 বাই n1 প্লাস n2 প্লাস n3। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ফাইন্ড আউট করি যে 5টা শার্টস, তার মানে এখানে 5টা হচ্ছে n1, তাহলে টোটাল অ্যাভারেজ হয়ে যাচ্ছে 5টা শার্ট এক একটা 450 করে, তাহলে 5 মাল্টিপ্লাই 450। তারপরে রয়েছে আমাদের কতগুলো ট্রাউজার্স এ কিনেছে, ট্রাউজার্স রয়েছে 4, প্রত্যেকটা দাম হচ্ছে 750 করে, প্লাস 12 পেয়ার অফ শুজ, এক একটা পেয়ার অফ শুজ দাম হচ্ছে 750 বাই টোটাল কতগুলো জিনিস, দ্যাট ইজ n1 প্লাস n2 প্লাস n3, মানে 5 প্লাস 4 প্লাস 12। তাহলে এটাকে ডিভাইডেড করতে হবে 5 প্লাস 4 প্লাস 12 দিয়ে। তাহলে এটাকে সলভ করলে কত আসছে, 5 5 25 হাতে 2 মানে 2250 প্লাস এটা আসছে 3000 আর এটা থেকে আসবে 750 বাই মাল্টিপ্লাই 12, তার মানে এটা আসছে আমার 9000 বাই এটা আসবে 21। তাহলে এটাকে সলভ করলে আমি পাবো 12 আর এখানে 2 মানে 14250 বাই 21। তাহলে এটাকে সলভ করে আমার যেটা আসবে সেটাই আমি এখান থেকে আনসার পাবো এই অপশনগুলোর মধ্যে। তাহলে এটাকে যদি সলভ করি 14250 বাই 21, তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে না 21 6 যদি দেখি আমি, তাহলে সেটা আসছে কত 126 মানে 6 দিয়ে স্টার্ট হচ্ছে, মানে পরিষ্কার দেখতে পাচ্ছি 678.50 হবে, কেননা এগুলো কোনোটাই 6 দিয়ে নয়। তবু এটা সলভ করে দেখে নেওয়া যেতে পারে, 165 আসবে, তাহলে 7 যা 147, তাহলে 6 7 মানে এটা 8 আসছে 1 এটা 0, তখন এটা আবার আসবে 21 8 যা 8 2 16, তাহলে পয়েন্ট সামথিং আসছে, তাহলে 678 পয়েন্ট সামথিং। তাহলে এখানে অপশন এ দ্যাট ইজ রাইট আনসার। তো এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে সেটা আমরা দেখব। সো এখানে যে নেক্সট কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, যেটা কিনা আমাদের ডব্লিউএস এর 2016 এর মেইনসে পড়েছে। সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের দ্য অ্যাভারেজ স্কোর অফ 10 স্টুডেন্টস ইন এ টেস্ট দ্যাট ইজ 25, অর্থাৎ কোন একটা অ্যাভারেজ স্কোর বলেছে 10 জন স্টুডেন্টের কোন একটা টেস্টে, সেটা হচ্ছে 25, দ্য লোয়েস্ট স্কোর হচ্ছে 20, দেন দ্য হাইয়েস্ট স্কোর ইজ অ্যাট মোস্ট, মানে অ্যাট মোস্ট হাইয়েস্ট স্কোর সেটা কতটা হতে পারে, মানে সবচেয়ে হাইয়েস্ট স্কোর তো বিভিন্ন হতে পারে, তাহলে অ্যাট মোস্ট বলেছে মানে ম্যাক্সিমাম হাইয়েস্ট স্কোর কত হতে পারে সেটা বলতে চাইছে। তাহলে এটা একটু মানে ভাবতে হবে কোশ্চেনটা নর্মাল কোনো ফর্মুলার মধ্যে আসবে না। এখানে সিম্পল যদি আমাদের কোশ্চেনটা আরেকবার আমরা রিড করি, বলছে দ্য অ্যাভারেজ স্কোর অফ 10 স্টুডেন্টস ইন এ টেস্ট হচ্ছে কত 25, তাহলে অ্যাভারেজ যদি 25 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি টোটাল স্কোর কত 250। এখন বলে দিয়েছে লোয়েস্ট স্কোরটা হচ্ছে 20, তাহলে হাইয়েস্ট স্কোর অ্যাট মোস্ট কত হবে, তাহলে 250 টোটাল স্কোর। আমি যদি ধরে নিই যে টোটাল তো 10 জন, তার মধ্যে 9 জনই আমার লোয়েস্ট স্কোর পেয়েছে, মানে 9 জনই আমার 20 করে পেয়েছে, তাহলে বাকি যে রয়েছে বাকি যে নাম্বারটা অর্থাৎ 250 থেকে 9 জন 20 করে পাচ্ছে, মানে কত 20 × 9 মানে 180, তাহলে এই 250 থেকে 180 সাবট্রাক্ট করলে যেটা আসবে সেটাই আমার হাইয়েস্ট স্কোর অ্যাট মোস্ট। বোঝা গেল, তার মানে হাইয়েস্ট স্কোর চলে আসছে আমার 250 মাইনাস 180, তার মানে 70। তাহলে এটা আরেকবার বলছি, দ্য অ্যাভারেজ স্কোর দেওয়া রয়েছে, দ্য অ্যাভারেজ স্কোর অফ 10 স্টুডেন্টস, অর্থাৎ 10 স্টুডেন্টস এর অ্যাভারেজ স্কোর হচ্ছে একটা টেস্টে 25, তাহলে দ্য টোটাল স্কোর কত হবে, টোটাল স্কোর অফ 10 স্টুডেন্টস দ্যাট ইজ 25 মাল্টিপ্লাই 10, সো 250। এখন বলেছে লোয়েস্ট স্কোরটা আমার 20, তাহলে দ্য হাইয়েস্ট স্কোর ইজ অ্যাট মোস্ট, তাহলে এখন আমি যদি ধরে নিই যে লোয়েস্ট স্কোর হচ্ছে আমার 20 বলে দেওয়া আছে, আমরা এখানে অ্যাজিউম করতে পারি যে লেটাস অ্যাজিউম, আমরা এখানে অ্যাজিউম করতে পারি, কি অ্যাজিউম করতে পারি যে দ্য হাইয়েস্ট, অ্যাজিউম করতে পারি এরকম যে লেটাস অ্যাজিউম দ্যাট the all the 9 students get the lowest marks, তার মানে 9 জনের টোটাল স্কোর কত হবে, 9 জন মিলে 20 করে পাচ্ছে, তার মানে 180 হয়ে যাচ্ছে, তাহলে হাইয়েস্ট স্কোরটা কত থাকবে 250 থেকে আরেকজন মানে 10th যে স্টুডেন্টটা থাকছে মানে যে হাই স্কোর পাচ্ছে
সে পেয়ে যাচ্ছে দুটোকে সাবস্ট্রাক্ট করলে যেটা, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরের কি কোয়েশ্চেন্স রয়েছে সেটা আমরা দেখব। এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল 2016-এ, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস, অর্থাৎ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ কত হবে। আমরা এখানে ফর্মুলা যেটা আমার ফার্স্ট ভিডিওতে ছিল, অর্থাৎ অ্যাভারেজের যে বেসিক ফর্মুলা, সেইখানে আমার ছিল যে অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রথম n ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজের ফর্মুলা কি হয় না, সেটা হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলাতে n প্লাস 1/2। তাহলে এখানে কতগুলো নাম্বারস আছে, 100 নাম্বারস, তাহলে এখানে आंसर হবে 100 প্লাস 1/2, দ্যাট ইজ 101/2, সো 50.5 হয়ে যাচ্ছে ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারস এর आंसर কত, 50.5। এর পরের কোশ্চেনস গুলো আমরা দেখব। তো এর পরের কোশ্চেনস গুলো আমরা দেখব যেগুলো আমাদের WBCS 2015 মেইনসে পড়েছে। তো কোশ্চেন নাম্বার এখানে যেটা 6 রয়েছে, দ্য অ্যাভারেজ অফ টু নাম্বারস, দুটো নাম্বারস এর অ্যাভারেজ দিয়েছে ইজ xy, the average of two numbers is xy if one number is x, তাহলে the other number is কি, এটা আমাদের WS 2015 এ পড়েছে। এটার অপশন দেওয়া আছে এখানে y/2, y 2xy minus x, আরেকটা রয়েছে x into y minus 1। তাহলে এটা আমরা কি করে সলভ করব, দ্য অ্যাভারেজ অফ টু নাম্বারস দেওয়া আছে xy, অর্থাৎ দুটো নাম্বারস এর অ্যাভারেজ দেওয়া রয়েছে এখানে xy, ওয়ান নাম্বার হচ্ছে x, অর্থাৎ একটা নাম্বার x বলেছে, তাহলে আরেকটা নাম্বার কি হবে। আমি যদি সাপোজ ধরে নিই যে অ্যাভারেজের ফর্মুলা কি হয়, দুটো নাম্বারস এর অ্যাভারেজ মানে দুটো সাম বাই 2। এখন একটা নাম্বার x বলেছে যে ওয়ান নাম্বার ইজ x, তাহলে আমি যদি ধরে নিই লেট আদার নাম্বারটা সাপোজ a ধরলাম, তাহলে x প্লাস a বাই 2, মানে দুটো নাম্বারস এর সাম x প্লাস a বাই 2, সেটাই তো অ্যাভারেজ। এই অ্যাভারেজের ভ্যালুটা দিয়ে দিয়েছে xy, তাহলে এখান থেকে আমাকে a এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে x প্লাস a ইকুয়াল টু হাউ মাচ, 2xy, সো a কত, 2xy মাইনাস x, তার মানে আমার এখানে এই আনসারটা রাইট আনসার হবে 2xy মাইনাস x। তো এর পরের যে কোশ্চেনসটা রয়েছে সেটা আমরা দেখব। নেক্সট কোশ্চেন নাম্বার 7 এখানে যেটা রয়েছে যে if the average of 21 natural numbers এর অ্যাভারেজ হচ্ছে 11, therefore the average of 20 natural number, first 20 natural number, এটাও ছিল ফার্স্ট 21 ন্যাচারাল নাম্বার, তাহলে প্রথম 21 ন্যাচারাল নাম্বারস এর অ্যাভারেজ বলে দিয়েছে 11 এন্ড অ্যাভারেজ অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার কত হবে, এটা কোশ্চেন যেটা আমাদের WS 2015 এ পড়েছে। তো এখানে অপশনস গুলো রয়েছে আমাদের 9, বি তে রয়েছে 9.5, সি আছে 10 আর ডি রয়েছে 10.5। তো এটা আমাদের একদম বেসিক ফর্মুলা যে অ্যাভারেজ অফ ফার্স্ট 21 ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজের ফর্মুলা কি হয়, n ন্যাচারাল নাম্বার ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, অ্যাভারেজ অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার ফর্মুলা হয় n প্লাস 1/2। তাহলে এখানে 21 ন্যাচারাল নাম্বারস রয়েছে, কত হবে 21 প্লাস 1/2, তার মানে 11, তাহলে এটা সত্যি ম্যাচ করছে। তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাভারেজ অফ ফার্স্ট 20 ন্যাচারাল নাম্বার কত হবে, 20 প্লাস 1/2, তার মানে 21/2 দ্যাট ইকুয়ালস টু 10.5, অর্থাৎ অপশন ডি এখানে আমার রাইট আনসার হবে। তো এর পরের যে কোশ্চেনস রয়েছে সেটা আমরা দেখব, যেটাও আমাদের WS 2015 এ পড়েছে। সো নেক্সট কোশ্চেন নাম্বার 8 এখানে যেটা বলেছে যে if 16a plus 16b equal to 48, so what is the average of a and b,
তাহলে এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে 16a প্লাস 16b ইকুয়ালস টু 48, তাহলে অ্যাভারেজ কত হবে a এন্ড b। এটাও আমাদের WS 2015 এ পড়েছে। তো এর অপশনস গুলো কি কি রয়েছে, যে ফার্স্ট অপশনস আছে 1.5, সেকেন্ড অপশন রয়েছে 2.5, থার্ড আছে 3, আর ডি তে রয়েছে আমার এখানে নান অফ দিস, নান অফ দিস। তাহলে এটা আমরা কি করে সলভ করব, না 16a প্লাস 16b ইকুয়ালস টু 48, এটাই কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে 16a প্লাস 16b ইকুয়াল টু 48 লিখতে পারি। দেন উই টেক কমন 16 from here, so we get 16 of a plus b equal to 48। তাহলে a plus b এর ভ্যালু কত পাচ্ছি 48 by 16, মানে হাউ মাচ 3। এখন আমাকে অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ মানে কি, দুটো নাম্বারসের সাম বাই 2। তাহলে দুটো নাম্বারের সাম আমি অলরেডি পেয়েছি 3, দ্যাট মিন্স 3 by 2, সো 1.5 হয়ে যাচ্ছে এটা রাইট আনসার। তাহলে এখানে অপশন এ রাইট আনসার হবে। তো এর পরের কি কোশ্চেনস রয়েছে সেটা আমরা এরপরে করব। কোশ্চেন নাম্বার 9 এখানে, যে 280 oranges are divided among 50 girls and boys। 50 girls and boys মানে টোটাল গার্লস এন্ড বয়েজ মিলে রয়েছে 50, এটা বলতে চাইছে। show that each boy gets 5 oranges and each girls get 7 oranges। show how many girls are there। এটাও আমাদের WS 2015 এ পড়েছে। এর যে অপশনস গুলো রয়েছে, that is 14 girls, 15 girls, 16 girls, আর ডি রয়েছে আমার এখানে 17 girls। তাহলে এটা আমরা কি করে সলভ করব, এখানে কোশ্চেনটা বলেছে 280 oranges, অর্থাৎ 280 oranges are divided among 50 girls and boys। the total orange number of কত, নাম্বার অফ অরেঞ্জ রয়েছে আমার 280, সেটাকে আমি ডিভাইডেড করতে চাইছি 50 গার্লস এন্ড বয়েজ এর মধ্যে। ওকে, তাহলে এমন ভাবে ডিভাইডেড করা হচ্ছে যাতে শো দ্যাট ইচ বয় গেটস 5 অরেঞ্জেস, প্রত্যেকটা বয়েজ পাচ্ছে কত 5 অরেঞ্জেস, এন্ড ইচ গার্লস গেট 7 অরেঞ্জেস, অর্থাৎ প্রত্যেক গার্লস পাচ্ছে এখানে 7 অরেঞ্জেস। তাহলে হাউ মেনি গার্লস আর দেয়ার, তো এখানে টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস কত রয়েছে, যে টোটাল নাম্বার অফ বয়েজ প্লাস গার্লস মিলে রয়েছে আমার 50। তাহলে আমাকে ফাইন্ড আউট করতে হবে হাউ মেনি গার্লস আর দেয়ার। আমি যদি ধরে নিই যে গার্লস আমার x, তাহলে নাম্বার অফ বয়েজ হাউ মাচ, বয়েজ হয়ে যাবে 50 মাইনাস x। যদি আমি এখানে গার্লস ধরি x, তাহলে বয়েজ কত 50 মাইনাস x। এখন কথা হচ্ছে প্রত্যেক বয়েজ পাচ্ছে 5 অরেঞ্জ, তাহলে x কত নাম্বার অফ বয়েজ রয়েছে 50 মাইনাস x নাম্বার অফ বয়েজ রয়েছে, তাহলে তারা টোটাল অরেঞ্জ কত পাবে 50 মাইনাস x মাল্টিপ্লাই 5। এবারে রয়েছে ইচ গার্লস গেট 7 অরেঞ্জ, কতজন গার্লস রয়েছে x জন, তাহলে তারা টোটাল কত অরেঞ্জ পাবে 7x। এই দুটো সাম ইকুয়াল টু বলে দেওয়া আছে আমার 280, কেননা এতটাই অরেঞ্জ ছিল। ওকে, তাহলে এটাকে সলভ করে আমাকে x টাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 250 মাইনাস 5x প্লাস 7x দ্যাট ইকুয়াল টু 280। এটা সলভ করলে কত আসবে 2x। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 250 প্লাস 2x দ্যাট ইকুয়াল টু 280। সো 2x ইকুয়াল টু 280 minus 250, that means 30, so x equal to how much 30 by 2, so 15 girls are there। কতজন গার্লস থাকছে এখানে, অপশন বি রাইট আনসার হবে। এখানে হাউ মেনি গার্লস আর দেয়ার, কারণ আমি গার্লস ধরেছিলাম x, that is 15। যদি বলে কতজন বয়েজ রয়েছে 50 minus x, তার মানে 50 minus 15, so 35 আনসার হবে। এরপরের কোশ্চেনস গুলো কি রয়েছে দেখা যাক। তো এরপরে আমাদের একটা কোশ্চেনস রয়েছে, কোশ্চেন নাম্বার 10 এখানে, যেটা আমাদের WS 2014 এ পড়েছে। কোশ্চেনটা বলছে দ্য অ্যাভারেজ মার্কস অফ বয়েজ ইন এ ক্লাস ইজ 52 and that of girls is 42,
মানে অ্যাভারেজ মার্কস অফ বয়েজ, অর্থাৎ বয়েজ যে অ্যাভারেজ মার্কস পেয়েছে সেটা হচ্ছে 52 অ্যান্ড গার্লস কোন একটা ক্লাসে যে অ্যাভারেজ মার্কস পেয়েছে দ্যাট ইজ 42। এখন এখানে বলেছে দ্য অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড ইজ 50, অর্থাৎ যে অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস কম্বাইন্ড করে বলছে 50। সো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্যাট ক্লাস? পার্সেন্টেজ অফ বয়েজ আস্ক করছে ক্লাসে কত। তাহলে এখানে যদি আমি ধরে নিই যে লেট দ্য পার্সেন্টেজ অফ বয়েজ হচ্ছে ক্লাসে x% রয়েছে অ্যান্ড পার্সেন্টেজ অফ গার্লস সাপোজ আমি এখানে ধরলাম y%। ঠিক আছে, তাহলে এখন অ্যাভারেজ মার্কস অফ বয়েজ কত রয়েছে 52, তাহলে বয়েজের টোটাল মার্কস কত হবে 52x, আর গার্লস কত রয়েছে 42, তাহলে তাদের টোটাল মার্কস হবে 42y। এখন হচ্ছে কম্বাইন্ড করে অ্যাভারেজ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস কত রয়েছে 50, কম্বাইন্ড নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস কম্বাইন্ড রয়েছে 50, তাহলে 50 আর তারা পার্সেন্টেজ টোটাল কত পাচ্ছে তাহলে x আর y। তাহলে এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে 50 অফ, এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি 50 অফ x প্লাস y পার্সেন্টেজ। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 52x প্লাস 42y দ্যাট ইকুয়াল টু 50x প্লাস 50y। তাহলে x টাকে একদিকে নিয়ে আসলে 2x আর এটাকে ওপাশে নিয়ে গেলে 8y। তার মানে এখান থেকে আমরা সলভ করে পাচ্ছি x ইকুয়াল টু 4y। তার মানে আমার x টা কি ছিল, x ছিল নাম্বার অফ বয়েজ ইন দ্য ক্লাস। এখন y যদি আমি ধরে নিই যে ইট ইজ 20%, তাহলে x কত হচ্ছে, কেন টোটালটা তো x প্লাস y মানে 100 কিভাবে আসবে, এটা পার্সেন্টেজ ছিল। তাহলে x যদি y যদি 40% হয় 20% হয় x কত হবে, x হচ্ছে 4 মাল্টিপ্লাই 20 দ্যাট মিন্স 80%। তাহলে নাম্বার অফ বয়েজ প্রেজেন্ট ইন দ্যাট ক্লাস সেটা হয়ে যাচ্ছে আমাদের 80%, যেটা আমাদের WBCS 2014 মেনে পড়েছে। তো এর পরের কোশ্চেন্স গুলো আমরা দেখব যে আরো কি কোশ্চেন্স এখানে ছিল 2014 এ। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র যেটা ডিসকাস করছি এই ভিডিওতে সেটা হচ্ছে আমাদের অ্যাভারেজ রিলেটেড WBCS মেইনসে কি কোশ্চেন্স এসেছে সেটা আমরা এখানে ডিসকাস করছি, অন্য চ্যাপ্টারস গুলো এখানে কভার করছি না। এই পার্টে জাস্ট আমাদের যেহেতু অ্যাভারেজের থিওরিটা হয়েছে এবং সেই রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করেছি, তো সেই কারণে আমরা এখানে অনলি অ্যাভারেজ তার সলিউশনসটাই দেখছি প্রিভিয়াস ইয়ারের। তো নেক্সট কোশ্চেন্স যেটা এখানে আছে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 11 এখানে হবে যে দ্য অ্যাভারেজ অফ first 51 natural numbers is 26. Average of first 51 natural number 26. So what is the average of first 50 natural numbers? অর্থাৎ প্রথম 50টা ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ কত হবে, যেটাও আমাদের WS 2014 এ মেন্সে এসেছে। তো ফার্স্ট এটার অপশন রয়েছে 24, বি অপশন রয়েছে 24.5, সি অপশন আছে 25 এন্ড ডি রয়েছে 25.5। এখানে কি বলেছে তাহলে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 51 ন্যাচারাল নাম্বার। এখন আবার সেই একই জিনিস, n নাম্বার অফ ন্যাচারাল নাম্বারসের অ্যাভারেজ কত হয় n প্লাস 1/2, তাহলে 51 প্লাস 1/2 মানে 52/2, সো 26। যেহেতু এটা ঠিক এর রেসপেক্টে আমাদের তাহলে ফার্স্ট 50 ন্যাচারাল নাম্বারস মানে n প্লাস 1/2 মানে 50 প্লাস 1/2 দ্যাট মিন্স 51/2, সো 25.5 এখানে রাইট আনসার হবে, অর্থাৎ অপশন ডি এখানে কারেক্ট আনসার হবে। তো এর পরের কোশ্চেনস গুলো আমরা দেখব। So next question number 12 এখানে যে average weight, the average weight of some students is 55 kg। average weight টা কত বলে দিয়েছে 55 kg। of them average students average weight of 20 স্টুডেন্টস, অর্থাৎ 20 স্টুডেন্টস এর এভারেজটা দেওয়া রয়েছে কত is 60 kg।
is 60 kg and the average weight of remaining students is 51 kg. Remaining students are average weight 51 kg. So what is the number of students or the total number of students এখানে কত জানতে চাইছে, যেটাও আমাদের WS 2014 এ পড়েছে। ফার্স্ট অপশনে এটার জন্য রয়েছে 30, বি রয়েছে 35, সি আছে 40 আর ডি রয়েছে 45। তাহলে এখন এখানে কোশ্চেনসটা কি বলেছে, কোশ্চেনসটা যদি আমরা এখানে দেখি যে কোশ্চেনটা এখানে বলছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্টস এর অ্যাভারেজ ওয়েট বলে দিয়েছে 55 কেজি। কতজন স্টুডেন্ট আমাকে বলেন, এন্ড অ্যাভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্টস ইজ 60 কেজি। তার মানে এখানে 20 স্টুডেন্টস এর অ্যাভারেজ আছে 60 কেজি এন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ রিমেনিং স্টুডেন্টস ইজ 51 কেজি। সো হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস? তাহলে আমাকে এখানে যদি আমি ধরে নিই যে লেট নাম্বার অফ স্টুডেন্টসটা যদি এখানে আমি ধরে নিই যে লেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে x, তাহলে এই যে অ্যাভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্ট মানে x নাম্বার অফ স্টুডেন্টের অ্যাভারেজ হচ্ছে 55 দেওয়া আছে, তাহলে 55 x স্টুডেন্টস এর অ্যাভারেজ ওয়েট হচ্ছে 55 কেজি। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে টোটাল ওয়েট কত হবে, টোটাল ওয়েট অফ x স্টুডেন্টস অর্থাৎ x স্টুডেন্টস এর টোটাল ওয়েট কত হবে, x স্টুডেন্টস এর টোটাল ওয়েট হবে 55 মাল্টিপ্লাই x, দ্যাট মিন্স 55x হয়ে যাচ্ছে x নাম্বার অফ স্টুডেন্টস এর টোটাল ওয়েট which is 55x। এখন এখানে বলে দিয়েছে অ্যাভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্ট 60 কেজি, তাহলে দ্য টোটাল ওয়েট অফ 20 স্টুডেন্টস এর টোটাল ওয়েট কত হবে, তাহলে 20 মাল্টিপ্লাই 60 তার মানে 1200 কেজি। ওকে, এখন দ্য অ্যাভারেজ ওয়েট অফ রিমেনিং স্টুডেন্টস, টোটাল x স্টুডেন্ট ছিল, এখানে 20 স্টুডেন্টস হয়ে গেল, তাহলে রিমেনিং স্টুডেন্টস কত, x মাইনাস 20 না, x তো টোটাল স্টুডেন্ট ছিল, এখানে 20 স্টুডেন্টস এর অ্যাভারেজ 60 করে মানে 1200 হয়ে যাচ্ছে টোটাল, তাহলে এখানে x মাইনাস 20 হয়ে যাচ্ছে দ্য রিমেনিং স্টুডেন্টস, তাহলে তাদের অ্যাভারেজ বলেছে 51, এদের টোটাল কত হবে 51 মাল্টিপ্লাই এটা, তাহলে এখন আমরা বলতে পারি যে 51 মাল্টিপ্লাই x মাইনাস 20 প্লাস এই যে 1200 সেটা ইকুয়াল টু 55x হবে, এটা বলতে পারি এখান থেকে। তো এখান থেকে আমার কাজটা হবে যেটা জাস্ট x টাকে ফাইন্ড আউট করা, তাহলে এখান থেকে আমাকে x টাকে ইজিলি ফাইন্ড আউট করতে হবে এক্সপ্রেশন থেকে। তাহলে এখানে আমরা বলতে পারি যে পয়েন্টসটা আসছে আমার যে 51 of x minus 20 plus 1200 that equal to 55x। তাহলে এখান থেকে কত আসবে 51x minus এটা আসছে 1020 plus 1200 that equal to 55x। তাহলে এটাকে এই পাশে চলে গেলে কত আসবে 4x equal to এখান থেকে আসছে কত 180। So x equal to 180 by 4, so 45 is the right answer। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস জিজ্ঞেস করেছে, নাম্বার অফ স্টুডেন্টসকেই আমি x ধরেছিলাম, তাহলে আমার এখানে আনসার হবে অপশন ডি which is 45। এরপরে আমরা নেক্সট কোশ্চেনসটা দেখব। সো আমাদের নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে এ স্টুডেন্ট রোট 54, মানে একটা স্টুডেন্ট 54 লিখেছে ইনস্টেড অফ 45, মানে 45 লেখার দরকার ছিল বাট সে বাই মিস্টেক 54 লিখেছে। অ্যাজ এ রেজাল্ট হি গট দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস অ্যাজ 52, অর্থাৎ সে ভুল লেখাতে অর্থাৎ 54 লিখেছে 45 এর জায়গায়, 54 লেখাতে তার 5টা নাম্বারস এর অ্যাভারেজ দাঁড়িয়েছে 52, কিন্তু যদি সে ঠিকটা লিখতো তাহলে অ্যাভারেজ কত হবে, যে হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাভারেজ অফ দ্য নাম্বারস। ঠিক আছে, তো এটার অপশন দেওয়া আছে 48, 48.8, 50 এন্ড 50.2। তাহলে আমাকে আগে দেখতে হবে সে যখন ভুলটা করেছে তখন তার অ্যাভারেজ হচ্ছে 5 নাম্বারস এর 52, তাহলে এখানে দেওয়া রয়েছে দ্য অ্যাভারেজ অফ 5 নাম্বারস অর্থাৎ 5টা নাম্বারস এর অ্যাভারেজ আছে 52। সো দ্য টোটাল অফ 5 নাম্বারস অর্থাৎ 5টা নাম্বারের টোটাল কত, 5 মাল্টিপ্লাই 52 কত হবে এটা 260। এখন এটা হচ্ছে সে ভুল যখন লিখেছে, এখন যদি ঠিকটা করতে চাই আমাকে এখানে বলেছে কারেক্ট অ্যাভারেজ অফ নাম্বারস, কারেক্ট মানে কি 260 তো আমার ভুলের জন্য এসছে, এখন সে 54 লিখেছে ইনস্টেড অফ 45, তাহলে 54 লিখেছে মানে 54টাকে মাইনাস করতে হবে, অরিজিনাল নাম্বারটা কত 45, তাহলে এটা
এখন তাহলে টোটাল দাঁড়ালো কত, এটা 260 মাইনাস 9, দ্যাট ইজ 251। এখনো তো সেই 5টা নাম্বারই আছে, তাহলে 5টা নাম্বারের অ্যাভারেজ, তার মানে 251/5। তাহলে এটা সলভ করলে আসছে 50.2, তার মানে 50.2 হয়ে যাচ্ছে এখানে আমার আনসার। তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের আপ টু ডব্লিউবিসিএস এর যে সমস্ত অ্যাভারেজ রিলেটেড কোয়েশ্চেন্স, সেগুলো এখানে আমরা সলভ করলাম। তো আমাদের 2018 আর 2019 সেটা আমরা আলাদা করে একটা ভিডিওতে পুরো 100টা কোয়েশ্চেনের সলভ করব। ওখান থেকে অ্যাভারেজটাকে ডিটেক্ট করতে পারছি না, মানে করা হয়নি। তো সেখান থেকে আমরা আলাদা করে 2018 আর 2019 এর পুরো সলিউশনটা আপলোড করব। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।